হাওড় অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় যদিও এখন পর্যন্ত কুরবানির পশুর হাট জমে ওঠেনি, তারপরও আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জের যে বিশেষ করে সীমান্তবর্তী যে বাজারগুলো রয়েছে সেই সব বাজার ইতিমধ্যেই জমে উঠেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার বাগবের বাজারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বাজারটিতে আমরা রয়েছি। এই বাজারটিতে কিছু অব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বাজারটিতে একেবারেই কর্দমাক্ত অবস্থায় রয়েছে, যেহেতু গত কয়েকদিনের একেবারেই বৃষ্টিপাতের ফলে একেবারেই বাজারগুলো নাজেহাল অবস্থা হয়ে রয়েছে। কিন্তু এই বাজারটি যেহেতু এই বছর ইজারা হয়নি, অর্থাৎ এই বাজারটি এবছর খাস কালেকশন করা হচ্ছে, যার ফলে এই বাজারের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে বলতে আমাদেরকে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। তারা আমাদেরকে আরেকটা বিষয় অভিযোগ করছেন, এই গরুর বাজারে কিন্তু জাল টাকা শনাক্তকরণের কোনো মেশিন এখন পর্যন্ত বসানো হয়নি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বিশ্বম্বরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই বিষয়টি তিনি এখন জানলেন, তারপর তিনি ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। সোনালী ব্যাংকের সাথে কথা বলে জাল টাকা শনাক্ত করার মেশিন তিনি বসাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আজকেই এই বাগবের বাজার সর্বশেষ বাজার বলে আমাদেরকে জানিয়েছেন। এই বাজারের যে সংশ্লিষ্ট যে ক্রেতারা রয়েছে তারা এখানে জাল টাকার মেশিন শনাক্ত করার যে মেশিন সেটা না থাকায় কিন্তু ক্রেতা বিক্রেতারা তারা উভয় পক্ষে কিন্তু আমাদের কাছে আক্ষেপ করেছেন। আরেকটা বিষয় হচ্ছে এই বাজারে কোনো আইনশৃঙ্খলার কোনো সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সামগ্রিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জে কিন্তু এই বছর হাওরের যে জলাবদ্ধতায় যে ফসল ডুবে গিয়েছিল, যার ফলে আমরা দেখেছি প্রত্যেকটা বাজারেই কুরবানির যে পশু কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশু উঠেছে, কিন্তু ক্রেতা কিন্তু তুলনামূলকভাবে নাই বললেই চলে। অন্যান্য বছর ঠিক এই সময়ে আমরা দেখেছি হাজারো ক্রেতার সমাগম ঘটেছিল, কিন্তু এই বছর আসলে ক্রেতা শূন্যই বলা যায়। সব বিক্রেতারা আমরা দেখছি তারা যে কোরবানির পশু বিক্রি করার জন্য নিয়ে আসছে সেটা নিয়ে বসে আছে, কিন্তু ক্রেতার সংখ্যা একেবারেই কম। শুধু এই বাজারে নয়, আমরা আরও বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি, ঠিক একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একমাত্র এটার কারণ হচ্ছে এবছর ফসল যে ডুবে গেছে, ফসল ডুবে যাওয়ার পরেই কিন্তু অনেকেই যারা বড় বড় কৃষক রয়েছিল তারা যে কুরবানি দিত এবার হয়তো বা কুরবানি নাও দিতে পারে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি, এমনটাই অনেকের সাথে কথা বলে এমনটা জানতে পারছি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি হয়তোবা যেহেতু আরও কয়েকদিন বাকি রয়েছে কুরবানিদের, হয়তোবা সময় গেলে হয়তোবা বাজারগুলো আবারও সরগরম হয়ে উঠতে পারে, এমনটাই ধারণা করছেন ক্রেতা এবং বিক্রেতারা। এই ছিল সুনামগঞ্জের কুরবানির পশুর হাট থেকে সর্বশেষ।